নিসফু শাবানে, এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে এসে আল্লাহ তাআলা আয়েশা বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনু কালবের তাদের বকরি, তারা বেশি বকরি লালন পালন করত, তাদের বকরির পশমের চাইতেও বেশি মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। রাতে ইবাদত, দিনে রোজা রাখতে হবে। ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা, আল্লাহ তাআলা এই রাতে নাজিল হন লিগুরুবিশ শামসি, সূর্য ডোবার পর ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমানে আল্লাহ তাআলা এসে থাকেন। সুবহানাল্লাহ। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কেউ কি আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কেউ কি আছে রিজিক অন্বেষণকারী, রিজিক তালাশকারী, রিজিক চাইবে, রিজিকের প্রয়োজন, আমি তাকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেউ কে কোনো বিপদগ্রস্ত হয়ে আছো, আমি তার বিপদকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফজর, ফজর পর্যন্ত এই ঘোষণা চলতে থাকে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এই রাতে বান্দার উপর, মুমিনদের উপর বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই যে বলছিলাম, রাসূল বলছেন, আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রে এরপরে আমার পাশেই, ঘরে আমার পাশেই জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, নবীজি এত বড় সেজদা দিল, এত লম্বা সেজদা দিল, এত বড় লম্বা সেজদা দিল যে আমি আশঙ্কা করেছিলাম নবীজি হয়তো ইন্তেকাল করেছে। এরপরে আমি পায়ের মধ্যে হাত বুলালাম বা পা নাড়া দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা তিনি নড়ে উঠলেন, তখন বুঝলাম রাসূল জীবিত আছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল এই রাত্রিতে লম্বা কিয়াম করেছেন, লম্বা রুকু করেছেন, লম্বা সেজদা দিয়েছেন। তো আমি আপনি রাসূলের উম্মত হয়ে এইটা করার প্রয়োজন আছে কিনা বলেন? আছে। এই রাত কোনো অনুষ্ঠানের রাত নয়, এইটা কোনো উৎসবের রাত না, মাজারে মাজারে ঘুরার রাত না, আলোকসজ্জা করার রাত না, হালুয়া রুটি খাওয়ার রাত না, এই রাত জিলাপি খাওয়ার রাত না, এই রাত বিরিয়ানি খাওয়ার রাত না, খিচুড়ি খাওয়ার রাত না, জামাইকে দাওয়াত দিয়া মুরগি জবাই করার রাত এইটা না, এটা হলো ইবাদতের রাত। আপনি খাইতে পারেন অন্য দিনের মতো, কিন্তু সওয়াব মনে করে করতে হয়, করলেই কি হবে? বেদাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। বেদাত যদি যুক্ত থাকে ইবাদতের সাথে, ইবাদত গ্রহণযোগ্য হবে না। তো ইবাদত করেছেন নবীজি মসজিদে না ঘরে? ঘরে। আপনি মসজিদে করবেন কেন? ঘরেই করবেন। নবীজি এই রাত্রে ইবাদত কোথায় করছেন? ঘরে। আপনি ঘরে নামাজ পড়বেন, পারলে কিছুক্ষণ তেলাওয়াত, জিকির, দুরূদ শরীফ, তাওবা, ইস্তিগফার করতে থাকে। এক নম্বর আমল। দুই নম্বর এই রাতের আমল হলো যা একা একই দলবদ্ধভাবে না, যেহেতু এই রাতে নবীজি কবর জিয়ারত করেছেন, আপনি আমিও চুপে চুপে কবর জিয়ারত করা। নাম্বার 3, এই রাতে আপনি কান্নাকাটি করবেন, মুনাজাত করবেন, লম্বা মুনাজাত দিবেন, আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার অভিযোগের কথা বলবেন, আপনার হালাত আল্লাহর কাছে পেশ করবেন, চোখের পানি ফেলবেন। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না। দুনিয়ার মানুষ বেশি হাসে না বেশি কান্দে? বেশি হাসে না? আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ঈমান এবং আমল। তো ঈমানটা হতে হবে নির্ভেজাল,
পিওর, আর আমলটাও হতে হবে নির্ভেজাল, পিওর হতে হবে। ইমানটা হবে শিরিক মুক্ত, আর আমলটা হবে বেদাত মুক্ত। বুঝাইতে পারলাম? ইমান হবে শিরিক মুক্ত, আমল হবে বেদাত মুক্ত। ইমানে যদি বেজাল থাকে, ইমানটা যদি শিরিক যুক্ত থাকে, তাহলে কখনোই আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য আগে ইমানকে শুদ্ধ করা, ইমানকে পরিশুদ্ধ করা, ইমানকে নির্ভেজাল করা। এই দিকে মসজিদে এসেও সেজদা দেয়, আবার মাজারে গিয়েও সেজদা দেয়। আছে কিনা বলেন? এরা কি ইমানদার না বেঈমান? ইমান কি ঠিক আছে? ইমান তো নাই। মসজিদে সেজদা দেওয়ার পর আবার যখন মাজারে গিয়ে সেজদা দেয়, তো ইমান থাকলো কই? ইমান নেই, ঠিক না ভাই? তো ইমান বেজাল মুক্ত করা, শিরিক মুক্ত করা, এরপরে আমল বেদাত মুক্ত করা, আমলকে বেদাত মুক্ত করা। তো আজকে শাবান মাসের 14 তারিখ, যেহেতু রাত আগে আসে, দিন পরে আসে, চাঁদের হিসাবটা রাত আগে আসে, দিন পরে আসে। চন্দ্র উদিত হয় সকালবেলায় না সন্ধ্যাবেলায়? সন্ধ্যায় না? হিসেবে রাতটা আগে আসে। আজকে দিবাগত রাত হবে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা আজ দিবাগত রাত, অর্থাৎ শাবানের অর্ধ রজনী। শাবান মাসের 15তম রাত হবে আজকে দিবাগত রাত। তো এই শবে বরাত, আমরা বলি কি শবে বরাত নাকি? হাদিসে শবে বরাত শব্দটি নেই। ওখানে কি আছে? যেইটা একটু আগে বললাম, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। তো আমরা ব্যবহার করি শবে বরাত, আবার কেউ বলেন লাইলাতুল বরাত। সব এটা আরবি শব্দ নয়, এটা হলো ফার্সি শব্দ। সব মানে রাত, বারাআত এটা আরবি শব্দ। ফার্সি আর আরবি মিলাইয়া বারাআত মানে মুক্তি, সব মানে রাত। তাহলে কি হবে অর্থটা? মুক্তির রাত। তো অবশ্য শবে বরাত বললে এটা নাজায়েজ হবে না, গুনাহ হবে না। যেমন নামাজ আমরা বলি, কিন্তু নামাজ এই শব্দটা কোরআনের কোথাও নাই। আছে? কোরআনে কি আছে? সালাত। কোরআনের মধ্যে আছে সালাত। তো সালাতকেই নামাজ বলা হয়, নামাজকেই সালাত বলা হয়। এই সালাত যেই নামাজকে বলে, আবার নামাজ সেই সালাতকে বলে। এই যে আমরা রোজা রাখি, এই রোজা কি কোরআন শরীফের মধ্যে আছে? একটাও দেখাইতে পারবেন? হ্যাঁ, কোত্থেকে থাকবে? রোজা আরবি শব্দ না, নামাজ আরবি শব্দ না, কোরআনে থাকবে কোত্থেকে? এটা কোন নামে আছে? সওম নামে আছে। কথা বুঝাইছে? সওম নামে আছে। তো রোজাকেই সওম বলে। তো এই যে আমরা রোজা বলি, গুনাহ হবে? গুনাহ হবে না। নামাজ বলি, গুনাহ হবে না। অবশ্য সালাত বলা দরকার, কোরআনের ভাষা ব্যবহার করলেই ভালো। বাকি এটা নাজায়েজ না, গুনাহ হবে না। উত্তম হবে নামাজ না বলে সালাত বললে। তো আমাদের অভ্যাস হয়ে গেছে, এই জন্য কথায় কথায় আমরা নামাজ বলি। আমরা সওম বলি না, আমরা কি বলি? রোজা বলি। ঠিক তদ্রুপ এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই জায়গায় আমরা শবে বরাত বলি, গুনাহ হবে না। তবে হাদিসের ভাষায় যেই ভাষা রসুল ব্যবহার করেছেন সেটা বলাটাই উত্তম,
যদিও আমি বলতে পারি না, হ্যাঁ আপনি বলেন না, কেউ যদি বলে এটা উত্তম। অবজ্ঞা করলে আপনার ইমানের সমস্যা আছে, সেটাই ব্যবহার করতে পারলে ভালো। তবে বাকি শবে বরাত সমস্যা নেই, শবে বরাত মুক্তির রজনী। তো এই শবে বরাত নিয়ে প্রথম কথা হলো, এই শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, এইটার বিষয়ে কোরআনের কোথাও আলোচনা নেই। এটাকে আগে বুঝে নেন। শবে বরাতের কথা কোরআনের কোথাও নাই, বা লাইলাতুন নিসফি মিন শাবান, হ্যাঁ দুইটা একই কথা। এই বিষয়টা কোরআনের কোথাও নাই। যদিও কেউ কেউ সূরা দোখানের কয়েকখানা আয়াত এর পক্ষে দলিল হিসাবে পেশ করেছেন, অবশ্য অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আয়াত দিয়ে শবে বরাতকে সাব্যস্ত করা হয়, এটা আসলে এটা এই শবে বরাতের দলিল নয়, এটা হলো লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, এই শবে বরাত নয় অধিকাংশ ওলামায়ে কেরামদের মত। তো আমরাও মনে করি যে কোরআন দ্বারা শবে বরাত সাব্যস্ত নয়, হাদিস দ্বারা সাব্যস্ত, হাদিসে আছে। তবে এটাও মনে রাখতে হবে যে কোনো বিষয়ে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এটা কোরআনে থাকতে হবে, এটা জরুরি না। কোরআনে থাকাটা জরুরি না যদি হাদিসে পাওয়া যায়। যেহেতু হাদিসকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবীর কথা তো আল্লাহরই কথা। নবী নিজ থেকে কোনো কথা বলেন না, বলছেন নাকি? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমার নবী নফসকে অনুসরণ করে কোনো কথা তিনি বলেন না, তিনি যা বলেন তা হলো ওহী। আমি যা বলি তিনি তা বলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা করদগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল এসে কোনো কথা না বলতেন, আর জিবরাইলও ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ না আল্লাহ তাআলা বলতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির কথা এটা নিজ থেকে না, কার থেকে? আল্লাহর থেকে। হাদিসের মধ্যে শবে বরাতের কথা আছে, প্রায় 20টার মতো হাদিস আছে। এর মধ্যে 2টা সহিহ হাদিস পাওয়া যায়, আর বাকিগুলো জয়ীফ হাদিস। জয়ীফ হাদিসগুলো আমরা অনেকে বুঝি না। জয়ীফ হাদিস এটা হাদিস, এটা কি হাদিস, হাদিসের বাহিরে না। জাল হাদিস যেটা, এটা হাদিসের বাহিরে। জয়ীফ হাদিস এটাও হাদিস, এটাও হাদিস। হাদিস তো নবীজির কথা, হ্যাঁ নবীজির কথা। আচ্ছা, নবীজির কথা কি কোনো দুর্বল হয়? জয়ীফ মানে দুর্বল। তো নবীজির কথা কোনো কথাই দুর্বল না, নবীজির সমস্ত কথাই সবল, সমস্ত কথাই দামি, গ্রহণযোগ্য। তো জয়ীফ আর সহিহ ভাগ করা হইল কেন? বিষয়টা হলো, যিনি বর্ণনা করেছেন হাদিস, রাবি, যিনি যাদের মাধ্যমে হাদিসটা এসেছে, এর মধ্যে তারা হয়তো দুর্বল, কারোর মেধা দুর্বল, স্মৃতিশক্তি দুর্বল ইত্যাদি। বাকি নবীজির সমস্ত কথাই কি সঠিক, সত্য, গ্রহণযোগ্য, শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। তো জয়ীফ হাদিস জয়ীফ হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসকে অস্বীকারী কি এটা আপনারা জেনে নেবেন, যারা ফতোয়া দেন তারাই জানে। তো এই শবে বরাত নিয়ে, শবে বরাত আসলে উম্মত 3টা ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাবে বিভক্ত হয়? 3 ভাগে বিভক্ত হয়। 3টা গ্রুপ হয়ে যায়, 3টা শ্রেণী হয়ে যায়, 3টা দল হয়ে যায়। এক দল খুব সারাসারির মধ্যে লিপ্ত, যে শবে বরাত বলতে কিচ্ছু নেই, এর অস্তিত্ব নেই। যে একটু আগে বললাম, এটা বললে হাদিস অস্বীকার করা হয়। হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নাই।
হাদিস অস্বীকার করার সুযোগ নাই। যদি বলেন জয়ীফ হাদিস, ওগুলো আপাতত বাদ দেন, সহি হাদিসও তো আছে। অতএব শবে বরাত আছে, এটা মানতে হবে, এটার অস্তিত্ব আছে। এরা করে কি সারাসারি। আরেক দল আছেন যারা খুব বাড়াবাড়ি করে, খুব বাড়াবাড়ি করেন। বাড়াবাড়ি করতে গিয়া এই শবে বরাতের নামে যা কুসংস্কার বেদাত, যার ভণ্ডামি শুরু হচ্ছে, এই শবে বরাতকে কেন্দ্র করে যা জালিয়াতি হচ্ছে, শবে বরাতের নামে যা বাড়ানো হচ্ছে, বাড়াবাড়ি করা হচ্ছে, এর সাথে অ্যাড করা হচ্ছে, বেদাত করা হচ্ছে, যে বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে পৌঁছেছে যে শবে বরাত, মূল শবে বরাত কোনটা এটাই খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলে? মূল শবে বরাত নবী আলাইহিস সালাম কোন শবে বরাত পালন করেছেন? সাহাবাই কেরাম কোন শবে বরাত পালন করেছেন? তাবিঈন, ওলামাই মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সালফে সালেহিন, আমাদের পূর্বসূরিগণ, তারা কোন শবে বরাত পালন করছেন? এরা এমন পর্যায়ে নিয়ে গেছে আসল শবে বরাতটাই খুঁজে পায় না উম্মত। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, এর জন্য আমরা যারা আছি, আমরা মাঝামাঝিতে আছি, বাড়াবাড়ির মধ্যেও নাই, সারাসারির মধ্যেও নাই, আমরা আছি মাঝামাঝি অবস্থায়। এটাই সঠিক পথ, এটাই কি সঠিক পথ। খুব বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। বাড়াবাড়ি করতে গিয়ে তারা কি করেছে দেখেন। শবে বরাত মানে কি? আমরা হয়তো মাদ্রাসায় না পড়লে বিষয়গুলা বুঝতেই পারতাম না। ছোট্টবেলায় শুনেছি এই শবে বরাত আসলে গোসল করা লাগে, সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়িয়া গোসল করা লাগে। কত গোসল যে করছি, অথচ এটা বেদাত, কুসংস্কার, সুস্পষ্ট বেদাত। এটা করলে গুনাহ হবে। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি। শবে বরাত নামে মানে ইমাম সাহেব এশার নামাজ আদায় করে লম্বা বয়ান করবে, 1.5-2 ঘন্টা বয়ান করবে, কিছুক্ষণ জিকির করবে, কিছুক্ষণ আপনার দরুদ শরীফ পড়বে, এরপরে দাঁড়ায়া বৈশা মিলাদ কিয়াম, এরপরে দোয়া মুনাজাত কইরা হয়তো জিলাফির প্যাকেট, না হয় খিচুড়ির প্যাকেট, না হয় বিরিয়ানির প্যাকেট, কথা ঠিক নেই, এগুলা ফোলটা ভৈরা ফোটলা ভৈরা বাড়িতে নিয়ে ইচ্ছা মতো এই অনুষ্ঠানটা করতে করতে 12টা-1টা বেজে যায় সাধারণত, ঠিক না? আমরা যেটা ছোটবেলা থেকে দেখে আসছি, 1টা, 1:30, 2টা বাজে বাড়িতে যেতে যেতে, বাড়িতে গিয়া নাক টাইনা ঘুমাইয়া কোথায় গেল তার ফজর নামাজ, কোথায় শবে বরাত, কোথায় কি বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই হলো আমাদের দেশের কিছু কিছু এলাকার শবে বরাতের অবস্থা। আচ্ছা বলুন তো, এটা কি শবে বরাত? শবে বরাত মানে তারা মনে করেছে এটা অনুষ্ঠান, এটা উৎসব। মসজিদে আমরা একটা আনন্দ উৎসব করব, খিচুড়ি খাবো, জিলাপি খাবো, বিরিয়ানি খাবো, হ্যাঁ, এরপরে ঘুমাবো ইচ্ছা মতো, ফজর নামাজ থাকলে থাকুক, যাইলে যাক, কোনো সমস্যা নাই, বলে নাউযুবিল্লাহ। আবার চট্টগ্রামে দেখেছি মহিলারা, মা বোনরা সেই সকাল থেকে আয়োজন, হালুয়া রুটি, হ্যাঁ, বিশেষ একটা পিঠা আছে আমাদের গ্রামে বসে সই পিঠা, এই পিঠা তৈরি করতে করতে বেচারীরা সন্ধ্যা পর্যন্ত পিঠাই বানাইতে থাকে। মাগরিবের নামাজ পড়া গোসল কইরা, ওই যে ফজিলতের কথা শুনছে, গোসল করে, গোসল কইরা ক্লান্ত হয়ে গেছে তো একটু শুইল, শোয়ার পরে যে ঘুম যে আসলো, কোথায় এশা কোথায় ফজর, বলেন আস্তাগফিরুল্লাহ। তারা মনে করছে এটার নাম শবে বরাত। কেউ মনে করে মাজারে ঘোরাঘুরি করা রাতের বেলায়, এটার নাম শবে বরাত। মসজিদকে আলোকসজ্জা করে, খুব সাজসজ্জা করে, বিভিন্ন জায়গায় আতশবাজি, ফটকাবাজি আছে না নাই বলেন, মাজারকে সাজায়। এগুলো একটাও মিথ্যা কথা নয়, আমি নিজে স্বচক্ষে দেখেছি, সেই কথাটি আমি বলতেছি। মাজার সাজানো হয়, মাজারের সামনে, মসজিদের সামনে, অবশ্য আমাদের এলাকায় কম নেই, বিভিন্ন এলাকার কথা বলতেছি। মোমবাতি জ্বালানো হয়, আপনার রুটি তৈরি করে, হালুয়া রুটি তৈরি করে মোমবাতি জ্বালায়া
এরপরে ফাতিহা দেয়, আছে না নাই বলেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বলেন। দেখেন শয়তান তাদেরকে কিভাবে বিভ্রান্ত বলেছে। তো শবে বরাত কোথায়, আমরা কোথায়? শবে বরাতকে কি বানাইছে তারা? নাউজুবিল্লাহ। ওই যে এক ছেলে মাদ্রাসায় পড়ে, হেফজুখানায় পড়ে, তো ছেলের মা একদিন বলল, বাবা তুমি তোমার হুজুরকে একদিন দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসবে। তো ছেলে মাদ্রাসায় গিয়ে ওস্তাদকে দাওয়াত দিল যে হুজুর আমার আম্মা আপনাকে দাওয়াত দিয়েছে। হুজুর ছিল অন্ধ। তো দাওয়াত দেওয়ার পরে ওস্তাদ হ্যাঁ তার সাথে রহস্য করতে গিয়ে বলল, আচ্ছা দাওয়াত তো দিছ, রহস্য করে বলল যে তা দাওয়াত তো দিছ, কি খাওয়াইবা বলো তো বাড়িতে নিয়ে? আমাদের গাভী আছে, দুধ খাওয়াবো। তো শিক্ষক তো ছিল অন্ধ, তিনি তো জিজ্ঞেস করলেন, আচ্ছা দুধ কেমন রে? দুধ তো সাদা। তো অন্ধ মানুষ সাদা তো আর দেখে না। আচ্ছা সাদাটা কেমন? সাদাটা কেমন? সাদা কেমন চিনেন না? বকের মতো। বক সাদা হয় না? বকের মতো। আচ্ছা বক তো আমি দেখি না, বকটা কেমন রে? তো কিভাবে সে দেখাবে? সে এইভাবে দেখাইতে লাগলো, হাতটা এরকম বাঁকা কইরা। হুজুর আপনার হাতটা দেন। হুজুরের হাতটা এইভাবে হাতের উপর হাত বুলাইয়া দেখি সর্বনাশ, এরকম আঁকা বাঁকা এই দুধটা কি আমার গলায় দিয়ে ঢুকবে? হ্যাঁ, এরকম আঁকা বাঁকা দুধ খাওয়ানো লেগে তুমি আমার দাওয়াত দিছ? না না, তোমাদের দাওয়াত গ্রহণ করবো না, বাড়িতে যাব না, এরকম এইটা আঁকা বাঁকা দুধ খাই আমি মরতে যাব না। না না, বুঝছেন বিষয়টা? দুধকে কি বানাইছে? বক বানাইছে। কোথায় দুধ কোথায় বক? আমাদের অবস্থাও তাই। শবে বরাতকে এটা বাড়াইতে বাড়াইতে, এটার মধ্যে কুসংস্কার করতে করতে, আগে ফিসে সামনে ডাইনে বামে বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন আসল শবে বরাতটা শবে বরাতের জায়গায় নাই। অবশ্য শবে বরাতের জায়গায় আছে, আমি শবে বরাতের থেকে অনেক দূরে সরে গেছি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহি বুঝ দান করেন, সকলে বলেন আমিন। এবার আসেন মূল শবে বরাতের আবেদন কি, আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমার সাথে শায়িত রাতের বেলায়, সেই দিন আমার পালা ছিল, আমার ঘরে থাকার পালা ছিল। নবীজি তো আমার পাশে শোয়া। হঠাৎ জাগ্রত হয়ে দেখি নবীজি আমার পাশে নেই। কোথায় গেলেন? কোথায় গেলেন? সাধারণ মহিলাদের মতো আমার মধ্যেও একটা ওয়াসওয়াসা সৃষ্টি হলো, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোনো সতীনের ঘরে গেল কিনা আমি খুঁজতে লাগলাম। এক এক করে প্রত্যেকটা ঘরে খোঁজ করলাম, কোথাও পেলাম না। এরপরে গিয়ে দেখি জান্নাতুল বাকিতে নবীজি দাঁড়ায়া কবরবাসীদের জন্য দোয়া করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দৌড়ে চলে আসলাম ঘরে। নবীজি আমার পিছনে পিছনে আসলো। নবীজি দেখেন আমি হাঁপাচ্ছি। জিজ্ঞেস করলেন, আয়েশা রে কেন তুমি হাঁপাচ্ছ? আমি বললাম সব ঘটনা। নবীজি বললেন, ও আয়েশা রে, তুমি কি ভেবেছ আল্লাহ এবং রাসূল তোমার উপর অবিচার করবে? তুমি কি ভেবেছ আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবে? না। আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? তুমি কি জানো আজকের রাত তো সেই রাত ফায়াগফিরু। রাসূল বলেন, আল্লাহ তাআলা এই রাতে ফায়াগফিরু লিজামিই আহলিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি বলেন, আয়েশা, আজ রাত দুই শ্রেণীর লোক ছাড়া সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এক শ্রেণী হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে, মাজারে আল্লাহর কাছেও চায়, মাজারে গিয়েও চায়, আল্লাহকেও সেজদা দেয়, মাজারে গিয়েও সেজদা দেয়, আল্লাহর কাছেও চায়,
পীরের পায়ে গিয়েও চুম্বন করে এদেরকে ক্ষমা করা হবে না। 2 নম্বরে হলো মুশাহিন, যারা বিদ্বেষ পোষণ করে, আপনার হিংসা করে, যাদের মধ্যে হিংসা আছে। হিংসা কাকে বলে? যারা অন্যের ভালো দেখতে পারে না, এদেরকে হিংসুক বলে। এদেরকে ক্ষমা করা হবে না, বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ان الله ينزل ليله النصف من شعبان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসফু শাবানে, এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে এসে আল্লাহ তাআলা আয়েশা বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনু কালবের তাদের বকরি, তারা বেশি বকরি লালন পালন করত, তাদের বকরির পশমের চাইতেও বেশি মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। রাতে ইবাদত, দিনে রোজা রাখতে হবে। ইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা, আল্লাহ তাআলা এই রাতে নাজিল হন লিগুরুবিশ শামসি, সূর্য ডুবার পর ইলা সামাই দুনিয়া, প্রথম আসমানে আল্লাহ তাআলা এসে থাকেন। সুবহানাল্লাহ। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কেউ কি আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কেউ কি আছে রিজিক অন্বেষণকারী, রিজিক তালাশকারী, রিজিক চাইবে, রিজিকের প্রয়োজন, আমি তাকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেউ কে কোনো বিপদগ্রস্ত হয়ে আছো, আমি তার বিপদকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফাজর, ফজর পর্যন্ত এই ঘোষণা চলতে থাকে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এই রাতে বান্দার উপর, মুমিনদের উপর বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই যে বলছিলাম, রাসূল বলছেন, আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রে এরপরে আমার পাশেই ঘরে, আমার পাশেই জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, নবীজি এত বড় সেজদা দিল, এত লম্বা সেজদা দিল, এত বড় লম্বা সেজদা দিল যে আমি আশঙ্কা করেছিলাম নবীজি হয়তো ইন্তেকাল করেছে। এরপরে আমি পায়ের মধ্যে হাত বুলালাম বা পা নাড়া দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা তিনি নড়ে উঠলেন, তখন বুঝলাম রাসূল জীবিত আছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল এই রাত্রিতে লম্বা কিয়াম করেছেন, লম্বা রুকু করেছেন, লম্বা সেজদা দিয়েছেন। তো আমি আপনি রাসূলের উম্মত হয়ে এইটা করার প্রয়োজন আছে কিনা বলেন? আছে। এই রাত কোনো অনুষ্ঠানের রাত নয়, এইটা কোনো উৎসবের রাত না, মাজারে মাজারে ঘুরার রাত না, আলোকসজ্জা করার রাত না, হালুয়া রুটি খাওয়ার রাত না, এই রাত জিলাপি খাওয়ার রাত না, এই রাত বিরিয়ানি খাওয়ার রাত না, খিচুড়ি খাওয়ার রাত না, জামাইকে দাওয়াত দিয়া মুরগি জবাই করার রাত এইটা না, এটা হলো ইবাদতের রাত। আপনি খাইতে পারেন অন্য অন্য দিনের মতো, কিন্তু সওয়াব মনে করে করতে হয়, করলেই কি হবে? বেদাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। বেদাত যদি যুক্ত থাকে ইবাদতের সাথে, ইবাদত গ্রহণযোগ্য হবে না। তো ইবাদত করেছেন নবীজি মসজিদে না ঘরে? ঘরে। আপনি মসজিদে করবেন কেন? ঘরেই করবেন। নবীজি এই রাত্রে ইবাদত কোথায় করছেন? ঘরে। আপনি ঘরে নামাজ পড়বেন, পারলে কিছুক্ষণ তেলাওয়াত, জিকির, দুরূদ শরীফ, তাওবা, ইস্তিগফার করতে থাকে। 1 নম্বর আমল। 2 নম্বর এই রাতের আমল হলো যে একা একই দলবদ্ধভাবে না, যেহেতু এই রাতে নবীজি
কবর জিয়ারত করেছেন, আপনি আমিও চুপে চুপে কবর জিয়ারত করা। নাম্বার 3, এই রাতে আপনি কান্নাকাটি করবেন, মুনাজাত করবেন, লম্বা মুনাজাত দিবেন, আপনার অভাব অনটনের কথা বলবেন, আপনার অভিযোগের কথা বলবেন, আপনার হালাত আল্লাহর কাছে পেশ করবেন, চোখের পানি ফেলবেন। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না। দুনিয়ার মানুষ বেশি হাসে না বেশি কান্দে? বেশি হাসে না? আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দারে, দুনিয়ার মধ্যে হাসতেছো, কয়দিন হাসবা? অল্প কয়দিনই তো। যেই কয়দিন হায়াত পাবা ওই কয়দিনই তো। এরপরে তোমাকে যে কাঁদতে হবে, যেই কান্নার শুরু হবে আর শেষ হবে না। এই জন্য রসুল বলেছেন দুনিয়ার 7 সমুদ্রের পানি যদি জাহান্নামের আগুনে ঢালা হয়, জাহান্নামের আগুন নিভবে না। বান্দার 2 ফোঁটা চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারাতের মধ্যে একজন আনহু, তিনি ইসলামের 2য় খলিফা। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, প্রিয় সাহাবা রাসূলের, তিনি জাহান্নামের ভয়ে, আল্লাহ পাকের আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে গালের উপর 2টা দাগ পড়ে গেছে চোখের পানি পড়তে পড়তে। মানুষ বলল, আমিরুল মুমিনিন, এই 2টা যে দাগ পড়ে গেছে, কালো দাগ, চোখের পানি পড়তে পড়তে যে গালের উপর দাগ পড়ে গেছে, এগুলো তো খারাপ দেখা যায়, বিশ্রী দেখা যায়, আপনি চিকিৎসা করলে তো ভালো হয়ে যাবেন। ওমর কেঁদে দিয়ে বললেন, ও ভাই, আমার মধ্যে তো কোনো আমল নেই। আল্লাহর দরবারে যখন আমি উঠব, আমার কাছে এমন কোনো আমল নাই যে আল্লাহর দরবারে আমি এটা পেশ করব। সেই দিন আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন, ওমর তুমি আমার দরবারে আসছো, কি নিয়ে আসছো? আমি বলবো, আল্লাহ, কিছু আনতে পেরেছি আর না পেরেছি, তবে তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে আমি কাঁদতে কাঁদতে যে চোখের পানিগুলি পড়ছে, ওই যে দাগ পড়ে গেছে, 2টা দাগ নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ, তুমি এর উসিলায়, এই 2টা দাগের উসিলায়, চোখের পানির উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এইভাবে জাহান্নামের ভয়ে কাঁদতে পারেন, তাহলে আমার আপনার কি করা দরকার? আমার আপনার কি অবস্থা হবে? আসুন আমরা একটু কম কম করে হাসি, বেশি বেশি করে কাঁদি, আল্লাহর দরবারে আমরা মুনাজাত করবো ইনশাআল্লাহ। কোনো অনুষ্ঠান নয়, এটা কোনো অনুষ্ঠানের রাত না, ওয়াজ নসিহতের রাত না। যা করবেন এখনই তো শুনছেন, নাকি শুনছেন না? বাকি এশার নামাজ পড়ে সোজা বাসায় চলে যাবেন। বাসায় গিয়ে ইবাদত বন্দেগী শুরু করে দিবেন। বলবেন যে হুজুর, মসজিদে থাকলে একটু ইবাদত করতে ভালো লাগে, বাড়িতে গেলে ওইভাবে অলসতা চলে আসে, ঘুম চলে আসে। এটাই ধোঁকা, শয়তানের ধোঁকা। মসজিদে আসলে একটু ভাবসাব অন্যরকম হয়, নামাজ পড়লে আরেকজনে দেখবে, অন্য দেখবে, ঠিক না ভাই? তুমি চিন্তা করি না তো? লম্বা রুকু হয়, সেজদা হয়, ভাবসাবই থাকে আলাদা। এটার নামই রিয়া। এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বাসায় গিয়ে মসজিদে 20 রাকাত না পড়া বাসায় গিয়ে 2 রাকাত পড়লেও ভালো, লাভ আছে। যেহেতু রসুল নামাজ পড়েছেন এই রাত্রিতে ঘরে, আমিও রসুলের উম্মত হিসেবে আমি ঘরে নামাজ পড়ব, ইবাদত করব ইনশাআল্লাহ। শবে বরাতের নির্দিষ্ট কোনো ইবাদত নাই, নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনি যা ইচ্ছা তাই করবেন, ইবাদত হিসেবে ইবাদত করবেন। আল্লাহ